বিগত 5 তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে। আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই, ভারতের পতন হয়েছে, খুনি মোদির পতন হয়েছে, আওয়ামী প্রেতাত্মাদের পতন হয়েছে, রয়ের পতন হয়েছে, আওয়ামী পুলিশ লীগের পতন হয়েছে, আওয়ামী দালালদের পতন হয়েছে। গত কয়েকদিন আগে দেখলাম কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, তিনি প্রায় কয়েকটা মার্ডার কেসের আসামি। এই বিগত 17 বছরে এলাকার মানুষকে গুম হারাম করে দিয়েছিল তিনি, এবং তিনি মুক্তিযোদ্ধা হিসাবে সনদ পেয়েছে কবে জানেন? 2014 সালে। 2014 সালে যারা মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে তারা কেউ সঠিক মুক্তিযোদ্ধা হতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে যারা মিডিয়ায় কান্নাকাটি করছেন তারা মূলত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছেন। পরিষ্কার বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি পেতে হবে। এত মামুন কোথাও লেখা নাই যে একজন মুক্তিযোদ্ধা খুনের সাথে জড়িত থাকবে, অন্যায়ের সাথে জড়িত থাকবে, মানুষ হত্যায় জড়িত থাকবে, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করবে আর তাকে কিছু বলা হবে না। মুক্তিযোদ্ধারা আইনের ঊর্ধ্বে হতে পারে না। সংগ্রামী বন্ধুরা, আমরা মিছিল করব। আমাদের মিছিলের উদ্দেশ্য কি? আমরা ভারতীয় প্রোডাক্ট বর্জন করব। বাংলাদেশের জনগণ ভারতের সবচেয়ে নিকৃষ্ট প্রোডাক্ট বিগত 5 তারিখে বর্জন করেছে, খুনি হাসিনাকে বর্জন করেছে। আমরা আজকে প্রায় 5 মাস হয়েছে, আমরা কি পেঁয়াজ খাই না? আমরা আলু খাই না? আমরা চাল খাই না? আমরা হাসপাতালে চিকিৎসা নেই না? তোরা তো বন্ধ করে দিয়েছ মেডিকেল ভিসা, ভারতে যাতায়াতের ভিসা। বাংলাদেশের জনগণ কি সব মরে গেছে নাকি? আজকে বাংলাদেশের কিছু অতি উৎসাহী জনগণ রয়েছে যারা বাজার করার জন্য নিউ মার্কেটে যায় কলকাতার। তাদেরকে বলতে চাই, এই হচ্ছে তোমাদের দেশপ্রেম। আমার দেশের নিউ মার্কেটে যাও, ওখানের চেয়ে ভালো ভালো জিনিস আমাদের নিউ মার্কেটে আছে। আমার দেশের পণ্য, বাংলাদেশের যেই সমস্ত মিল কল কারখানাতে আজকে যেই সমস্ত পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্য ব্যবহারের জন্য চিন্তা করো, যেমন ভারতীয়রা তাদের নিজেদের পণ্য ব্যবহার করে। এটাই হচ্ছে দেশপ্রেম। আমরা দেখেছি 1972 থেকে 74 পর্যন্ত শেখ মুজিবের সময় পাটের গুদামে যারা আগুন দিয়েছিল তারাই আজকে সচিবালয় আগুন দিয়েছে। আজকে নতুন করে খোঁজার কিছু নাই। অনেকে বলে যে ভাই প্রেস ক্লাবের সামনে কয়েকশো লোক নিয়ে আপনারা দাঁড়ান, আপনারা চিল্লাচিল্লি করেন, এতে কি হয়? আপনি শুনবেন কি হয়। কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা বিক্রম মিস্ত্রি এসেছিলেন বাংলাদেশে। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা সচিবদের সাথে বৈঠক করেছেন। বৈঠক করার পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করব না। বলেছিল? আপনাদের মনে আছে? আমরা এই তারেক রহমান গণ অধিকার পরিষদ, লেবার পার্টি সহ আমরা রাজপথে কর্মসূচির পর কর্মসূচি দিয়েছি। আমরা বলেছিলাম যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে ভারত জড়িত, আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের নেত্রী হাসিনা জড়িত, আওয়ামী লীগের নেতা সেই কাপড় জড়িত, নানক জড়িত। আজকে তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা। আমি ধন্যবাদ জানাই যে সর্বশেষ আমাদের এই আন্দোলনের ফসল হিসাবে আজকে সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেখানে নতুন করে কমিশন গঠন করতে সরকার বাধ্য হয়েছে, এবং সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রধান করা হয়েছে। 1996 সালে এই খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন পদুয়া বড়ইবাড়িতে রাতের আধারে যেই সমস্ত বিএসএফের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করার জন্য চেষ্টা করেছিল, পায়তারা করেছিল, সেদিন আমার এই বিডিআরের জওয়ানরা এই ফজলুর রহমানের নেতৃত্বে তারা সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিল। কয়েকশো বিএসএফকে গুলি করে পানির সাথে, ঘাসের সাথে মিশিয়ে দিয়েছিল বন্ধুরা। আজকে সেই মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে আজকে এই কমিশনের প্রধান করা হয়েছে। আমরা বিশ্বাস করি মিস্টার ফজলুর রহমান, আপনি কোনো রক্তচক্ষুকে ভয় পাবেন না, আপনি কোনো ভারতের দাদাবাবুদের মুখের দিকে তাকিয়ে কথা বলবেন না,
আপনি বাংলাদেশে কোনো ভারতের দালালদের মুখের দিকে তাকাবেন না। আপনি যেভাবে এই কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে প্রত্যেকটা বক্তব্যে টকশোতে আলোচনার সভায় বলেছেন এই হত্যার সাথে ভারত জড়িত, এই হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত, এই হত্যার সাথে হাসিনা জড়িত। আজকে আপনার তদন্তেও আমরা সঠিক বিষয়টি আমরা উপস্থাপিত হবে।